মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে সমস্যা, কিন্তু জয় আহসানের ক্ষেত্রে নেই কোনো সমস্যা। এই উক্তিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। ভারতের ঘরোয়া টি-20 লিগ আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক অজুহাতে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। ঘৃণার রাজনীতি ও দ্বিচারিতার অভিযোগে বিসিসিআই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ক্রীড়ামোদী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলে সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। পুরো ঘটনার সূত্রপাত মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত এই পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শনিবার রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, বাংলাদেশ দলের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ বলে তিনি মনে করেন না। একই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি। পরদিন বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা আগামী মাসে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না। আইসিসির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া না পেলেও এর মধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা জারি হলো। এদিকে দীর্ঘদিন ধরেই আলোচনা আইপিএলের লোগোতে যে ব্যাটসম্যানের শট দেখানো হয়েছে সেটি বাংলাদেশের ক্রিকেটার মাশরাফির একটি শটের অনুকরণে তৈরি। সম্প্রতি পাকিস্তান ক্রিকেটার জুনায়েদ খান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ধারাভাষ্যকার আকাশ চোপড়াকে বলতে শোনা যায় আইপিএলের লোগোটি এবি ডিভিলিয়ার্সের নয়, বরং মাশরাফি বিন মুর্তজার শটের অনুকরণে তৈরি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে ফেলেছে সেভাবেই হয়তো একদিন এই লোগোটিও সরিয়ে ফেলবে, এমনটাই মন্তব্য নেটিজেনদের। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।